গাইস 25 সালের শুরুর দিকে আমাদের নারুটো চ্যাপ্টার শুরু হয়েছিল। গেরানা অ্যানাউন্সমেন্ট করেছে আমাদের নতুন নারুটো চ্যাপ্টার 2। নারুটো চ্যাপ্টার 1 এ গেরানা গেমের অনেক পরিবর্তন করেছিল। যেমন বারুনা ম্যাপের বর্তমান রিমনাম ভিলেজের নাম পরিবর্তন করে এটাকে করে দিয়েছিল হিডেন লিভ ভিলেজ। তবে চ্যাপ্টার 2 তে হিডেন লিভ ভিলেজের নাম পরিবর্তন হয়ে এখন নতুন একটা ভিলেজ অ্যাড হতে চলেছে। এবং নারুটো চ্যাপ্টার 1 এ গেরানা নারুটো ইভেন্টে বিভিন্ন ক্যারেক্টারের স্পেশাল পাওয়ার অ্যাড করছিল। এগুলো আমাদের গেমে মারাত্মকভাবে ইফেক্ট তৈরি করেছিল। এবারও গেরানা ফ্রি ফায়ার গেমের মধ্যে ওভার পর অনেকগুলো স্কিল অ্যাড করবে। আগে তো চিদুরি রাশিংগান গেমে আসছিল, কিন্তু এইবারে মাদারা ইতাচি পেইনের স্পেশাল পাওয়ার গুলো অ্যাড করবে। তোদের গেমের নতুন একটা বাস আমাদের জন্য অপেক্ষা করতেছে। চলো তাহলে এক নজরে দেখে নেওয়া যাক নতুন কি কি আসতেছে। তো গেমে যে আমাদের বর্তমানে রিমনাম ভিলেজ আছে, এই ভিলেজটা সম্পূর্ণ গেম থেকে রিমুভ হয়ে যাবে এবং নারুটো ইভেন্টটা যতদিন পর্যন্ত থাকবে রিমনাম ভিলেজটা পরিবর্তন হয়ে যাবে এরকম। লাইক ফ্রি ফায়ার গেমে নারুটো ইভেন্টে যে হিডেন লিভ ভিলেজ দেওয়া হয়েছিল ওই ভিলেজটা আবার দেওয়া হবে। নতুন করে যে ভিলেজটা দেখানো হবে সেটা হচ্ছে হিডেন লিভ ভিলেজটা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। চ্যাপ্টার 1 এ কিন্তু হিডেন লিভ ভিলেজে পেইন অ্যাটাক করে না, কিন্তু যারা নারুটো দেখছো তোমরা বিষয়টা জানো পেইন কিন্তু হিডেন লিভ ভিলেজে অ্যাটাক করে এবং তার সমস্ত পাওয়ার দিয়ে হিডেন লিভ ভিলেজ ধ্বংস করার চেষ্টা করে। এই ধ্বংসস্তূপটা এখানে কিন্তু প্রকাশ পেয়েছে। তো এখানে দেখতে পারতেছো বড় একটা গর্ত হয়ে আছে ঠিক মধ্যে। এটা হচ্ছে তখনকার যখন হিডেন লিভ ভিলেজে পেইন সম্পূর্ণ তার পাওয়ার দিয়ে অ্যাটাক করে। এক কথা বলতে গেলে এটা গেমের একটা অসাধারণ কনসেপ্ট তৈরি করছে। তো ইনি হচ্ছে আসলে পেইন। তো এই ব্যক্তি কিন্তু হিডেন লিভ ভিলেজটাকে ধ্বংস করে দেয়। উপরে যে দেখতে পারতেছো একটা মাটির স্তম্ভ, এটা সম্ভবত গারার পাওয়ার হবে। আমার যতটুকু মনে আছে গারা কিন্তু হিডেন লিভ ভিলেজকে বাঁচানোর চেষ্টা করছিল। অন্য দিক দিয়ে কিন্তু গারা কিন্তু হচ্ছে ডেজার্ট কি, তার পিছনে একটা ব্যাগের মধ্যে সবসময় বালু থাকে, এটা হচ্ছে তার পাওয়ার। ওইটাকে হয়তো ফুটে তুলছে উপরের এই বালুর স্তম্ভটা দিয়ে আর কি। অথবা পেন যে উপর থেকে অ্যাটাক করেছিল নিচের দিকে, এটাকে বোঝানো হয়েছে। তো এটা কাইন্ড অফ হইতে পারে। এবং এইটা হচ্ছে তখনকার লিভ ভিলেজ যেটা আমাদের প্রথম দেওয়া হয়েছিল। এই হিডেন লিভ ভিলেজটা কিন্তু মোটামুটি সবারই পরিচিত। এই জায়গাটা দেখতে মোটামুটি ভালোই ছিল। তো বর্তমানে যে হিডেন লিভ ভিলেজটা দেখতে পারতেছ এটা কিন্তু সম্পূর্ণটা ধ্বংসপ্রাপ্ত। এই যে ভিডিওটা দেখতে পারতেছ এটা আমি আসলে ইনস্টাগ্রামে পাই। এটা আসলে রিয়েল নাকি ফেক আমি নিজেও জানি না। আমার অনেক অডিয়েন্স বলতেছে এইটা নাকি আমাদের আপকামিং হিডেন লিভ ভিলেজ হবে, যেটা আমাদের নারুটো ইভেন্টে দেওয়া হবে। তবে এই ভিলেজটা কিন্তু দেখতে কিন্তু সম্পূর্ণ ডেজার্টের মধ্যে দেখতে মনে হইতেছে, কারণ পেন অ্যাটাক করার পরে কিন্তু সম্পূর্ণ ভিলেজটাকে ধ্বংস করে দিয়েছিল। অন্যদিকে ইউটিউবে আমি একটা ভিডিও পাই, ইন্দোনেশিয়ার এক ফ্রি ফায়ার মডারেটর এই ভিডিওটা পাবলিশ করে। ভিডিওতে সে দেখায় যে হিডেন লিভ ভিলেজটা সরাসরি কেমন হবে। তোমরা যদি ভালো করে দেখো হিডেন লিভ ভিলেজটা থেকে উপরের দিকে মাটি উঠতেছে। তোমরা যদি একটু ভালো করে পিছনের দিকে খেয়াল করো তাহলে দেখতে পারবা যে পিছনের দিক দিয়ে মাটি উপরের দিকে উঠতেছে। সম্ভবত পেন যে অ্যাটাক করছে এটা লাইভ ভিউ এখানে দেখাইতেছে। এখানে কেলি দৌড়াচ্ছে। অন্যদিকে তার ভিডিওতে দেখা যাইতেছিল যে আকাশের মধ্যে একটা চাঁদ দেখা যায়, কিন্তু এইটা হচ্ছে একদম লাল রঙ। যদি তুমি না বুঝো এইটা হচ্ছে ফ্রি ফায়ার গেমের মাদারার পাওয়ার। ওদেরকে একটা ছোট করে স্টোরিও বইলা দিই। মাদারা কিন্তু চাইছিল দুনিয়ার মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করা, মানুষকে একটা ঘুমের মধ্যে রাখা, ঘুমের মধ্যে একটা ফেক দুনিয়া তৈরি করা, মানুষ স্বপ্নে যেটা চায় ওইটাই বাস্তবে রূপান্তর করা। স্বপ্ন এমন ভাবে কাজ করবে এটা বাস্তবে কোনো অস্তিত্ব নাই। মাদারার ওই ফেক দুনিয়াটা সে তৈরি করতে চাইছিল। এবং চ্যাপ্টার 2 এর যে ট্রেলার ছিল, ট্রেলারের মধ্যে কিন্তু তারা দেখায় যে আকাশের মধ্যে একটা লাল রঙের চাঁদ আছে। মানে এই যে চাঁদটা দেখতে পারতেছো এই চাঁদটা কিন্তু সম্পূর্ণ ম্যাপের মধ্যে দেখা যাবে। মানে এই চাঁদের মাধ্যমে সবার ব্রেন কন্ট্রোল করবে মাদারা। তো দেখতে প্রায় সূর্যের মধ্যে, কিন্তু এটা সম্পূর্ণ লাল রঙের। তবে সত্যি বলতে নারুটো সিরিজে মাদারা বিলিয়ন থাকলেও প্রকৃতপক্ষে তার যে ডায়লগ গুলো ওভারঅল তার যে বিষয়টা আছে ওইটা কিন্তু একেবারে বাস্তব জীবনের সাথে মিলে। অনেক ম্যাচিউর, অনেকেই কিন্তু বলে মাদার ইজ রাইট। তবে আমার মতে তো মাদারই ঠিক ছিল, এই দুনিয়াটা আসলে ফেক মাদারের কথা মতে। তো OB50 অ্যাডভান্স সার্ভারে রিসেন্টলি কিন্তু এমন একটা জোন দেখাইছিল, এমন একটা সেফ জোনের ভিতরে ঢুকলে বার্নুন ম্যাপের পুরো পৃথিবীটা মনে হয় যে একটু অন্যরকম। তো এটা গেমের একটা সম্পূর্ণ নতুন ফিচার। এই যে এখন তোমরা চাঁদে দেখতে পারতেছো লাল বর্ণের, বিভিন্ন লোকেশনে এরকম চাঁদ তোমরা দেখতে পারবা। এটা কিন্তু সম্পূর্ণ ম্যাপে দেখা যাবে না, চাঁদটা একটা নির্দিষ্ট লোকেশনে দেখাবে। তো যেই লোকেশনে এই চাঁদটা দেখাবে ওই লোকেশনের মধ্যে আনলিমিটেড লুট পাওয়া যাবে এবং অনেক ভালো ভালো লুট। এবং ওই লোকেশনের মধ্যে যে এয়ারড্রপ গুলো দেখা যাবে, তো এয়ারড্রপ গুলো দেখতে পারবা ব্যাঙ্গে পড়ে আছে। মানে নর্মাল এয়ারড্রপ একটু বড় দেখায়, তবে এয়ারড্রপের মধ্যে দেখা যাবে যে এয়ারড্রপ সম্পূর্ণটা ব্যাঙ্গে পড়ে আছে। তো এই বিষয়টা আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না এটা কি ম্যাপে সব জায়গাতে নাকি এই জায়গাতে। এবং যেটা বলতেছিলাম আকাশের মধ্যে চাঁদের মতো একটা লাল রঙের চাঁদ চমকাবে, হিডেন লিভ ভিলেজ এবং আলাদা জায়গা তো দেখা যায়। তো ট্রেলারে দেখানো জিনিসটা আমার কাছে অনেক বড় মনে হয়েছে।